খুবই সংক্ষিপ্ত আগের কথা, যেটা গত আমরা জুলাই যুদ্ধের পর থেকে আমাদের কোনো মেসেজ না থাকায় আমরা বিশেষ করে এই 10টি জেলা সারা বাংলাদেশেই যারা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের ডায়েরি নিয়ে এবং সমস্ত সদস্যগুলো আমরা চলাফেরা করি, একটু কাজটি স্থগিত মতো ছিল, কিন্তু কাজ চলছিল। হঠাৎ আমরা মেসেজ পেলাম, প্রত্যেকটা জেলায় জেলায় খবর দিলাম বাংলাদেশ জাতীয় কোন সংগঠনের আনুগত্য করছে। এরপরেও হঠাৎ দেখা যাচ্ছে যে বাইরে কিছু আলেম আছে, তাদেরকেও আমাদের ইনপুটে আনতে হবে। আর আমাদের ভিতরে কিছু আমাদের জাতীয় মুফাসসির পরিষদের ভিতরে এরা মানে থাকার পরে হয়েছিল, তারা আছে অনেকটা দেখা যাচ্ছে সভাপতি হতে শিক্ষা হয়ে গেছে আমাদের কাছ থেকে। কেউ এখন এমপি নমনীয় আছে, কেউ এই সেই আছে, অনেক জায়গায় অনেক ইয়েতে আছে। চিন্তা ছিল তাদের নিজের স্বার্থ হাসিল করার জন্য। তো বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ইতিমধ্যে আমাদের বিভাগীয় সভাপতি সাহেব, কেন্দ্রীয় সভাপতি, সমস্ত আলেম ওলামাগুলো এক জায়গায় আনতে হবে এবং যে সমস্ত আলেম ওলামা নতুন প্রজন্মে আমাদের প্ল্যাটফর্মকে আরও মজবুত করতে হবে। মূল সংগঠনকে হেল্প করতে হলে আমার বিভাগীয় সভাপতি সাহেব বলেছেন যে অনেক দলের ট্যাগ লাগায়ে একটা জায়গায় নিয়ে আসা বড় কষ্ট। এই জন্য আমরা অরাজনৈতিক একটা সংগঠন জাতীয় মুফাসসির পরিষদ মেহেরপুর জেলা তো আসলে মূলত আমরা কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা একই জেলা ছিলাম জেলা হিসাবে। তা আমরা মনে করি কিন্তু আমরা একই আছি, আমরা এক বৃন্দের ফুলই আছি না। আমরা চাই যে একসাথে একত্রিত হয়ে আমরা হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। খাল যদি না থাকে তো সমুদ্রের মূল্যটা কি? খাল যে চতুর্দিক থেকে খাল দিয়ে তো সমুদ্রকে সহযোগিতা করে। আমাদের ছিল, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। আমি আপনাদের চাই আমরা বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের এক বৃন্দের বলে আমরা এই যাতে বাংলাদেশে বাস্তবায়ন হয় সেই দিকে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এই দোয়া করে এই আহ্বান আমাদের এই ব্যানার আসতে হয়। আজকে সরকারদের ভিতরে একটা মত তৈরি করে আমাদের মাস্কগুলো যে মুফাসসির পরিষদের কাজ করে হলো না, আমরা অনেক খাই থেকে থাকি, মত বিনিময় করলে পরস্পরের ভিতরে জানা হয়, বোঝা হয়। বক্তা আসলে কি কাজে লাগে? বক্তা কোনো কাজে লাগে না, টাকা পয়সা অর্জন করে, বক্তার লাভ হয়, জনগণের কোনো লাভ হয় না। ধারণা আছে আমরা তাদের কাছে হয় না কোনো বক্তা এই নেশায় বক্তা হয়েছে তা আমি চেয়ারম্যান হবো, কোনো বক্তা বলে এই নেশায় বক্তা হয়নি যে আমি এমপি হবো। এরকম নেশাকে কেউ বক্তা হয় না বলে আমার কাছে বিশ্বাস। এটা আপনাদের ধারণা কি আছে জানি না। যারা বক্তৃতার মাঠে এসেছে তারা কেউ চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য আসেনি। যারা বক্তৃতার মাঠে এসেছে তাদের মূল উদ্দেশ্য হলো যে আমি যতটুকু আল্লাহর কথাটা বুঝেছি, আমি যতটুকু আল্লাহর দিনটা বুঝেছি, এই কথাটা আমি আরো কাছে পৌঁছাই। একটা জায়গা আলাদা লাগবে। কারণ কি? কারণ হলো এই সফলতার জন্য এনারা কিছু করে দেন না, এরা সহযোগিতা করে। দুর্বল আমার থেকে ভালো বক্তব্য দিতে পারে আমার ভাই। বক্তব্যটা কি? তার বক্তব্যের মাঝে মানুষগুলোকে এক জায়গায় করে রেখে বাংলাদেশের এই 15 বছর 8 মাস যেটা গেল ফ্যাসিবাদে, এই 15 বছর নিজে করে সে ব্যক্তি তার নিজের গতি নিজে করে কোনো কাজ করে গেছে কিন্তু ফল করছে। তাহলে যেটা আল্লাহ তাআলা বের করবেন ওইটা কেউ দাবায় রাখতে পারছে না। যখন কোনো পরামর্শ সাহিত্যিক সাবিক ছিল, তিনি দীর্ঘ বক্তব্য দিতেন। হয়তো বললেন যে মুসা আলাইহিস সালাম, আমাদের দেশ বর্তমান বৈষম্য মুক্ত সমাজ দেশ গঠন তৈরি হচ্ছে। আমাদের মুফাসসির পরিষদ থেকে যে